আচ্ছা চলে আসে সবাই লাইভে। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও কমেন্টে। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও তোমরা। আচ্ছা দেখো, আমি একটু ট্রাই করবো আর কি ফিজিক্স ক্লাস নেওয়ার। আইসিটির বিষয়টা জানতে চাচ্ছ তোমরা যে ভাই আইসিটি পড়ানো হবে কি না রাজশাহী ইউনিভার্সিটি কোর্সে। দেখো, আইসিটির জন্য আমরা একটা আলাদা টিচার নিয়োগ দিচ্ছি, বুঝছো? আইসিটির জন্য আমরা আলাদা টিচার নিয়োগ দিচ্ছি। আচ্ছা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। দেখো আইসিটির যে বিষয়টা তোমাদের যদি একটু ক্লিয়ার করি। আইসিটি রাজশাহী ইউনিভার্সিটিতে আইসিটি টোটাল মার্কস হচ্ছে 5 মার্কস। এখন আর বাদ বাকি যে সাবজেক্টগুলো ওইগুলো তো তোমার হচ্ছে যে 25 অর্থাৎ তোমার হচ্ছে 80টা। তাহলে এমসিকিউ আছে, সরি এটাতে এমসিকিউ হচ্ছে 5টা, ঠিক আছে আইসিটিতে। আর বাদ বাকি হচ্ছে 75। টোটাল হচ্ছে 80টা এমসিকিউ রাজশাহী ইউনিভার্সিটিতে। 80টা এমসিকিউ মার্কস কত ভাইয়া? 100 মার্কস। 100 মার্কস। তো এখন আইসিটিতে তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় থেকেই 3টা কোশ্চেন হবে, ঠিক আছে? তৃতীয় যে অধ্যায় আছে তোমার 3টা কোশ্চেন হবে, থার্ড লেসন। তৃতীয় অধ্যায় থেকে তোমার 3টা, আর বাদ বাকি যেগুলো পড়ে থাকে ওইটা থেকে 2টা। টোটাল হচ্ছে 5টা এমসিকিউ। তো এখন কথা হচ্ছে ভাইয়া, এই 5টা থেকে তোমাকে কিন্তু একটা মিনিমাম টাস্ক করতেই হবে পাস করার জন্য, ঠিক আছে? এখন তোমাদের কোনো কথাবার্তা থাকলে বলতে পারো। আকাশ ভাই আসতেছে, ক্লাস শুরু হবে, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আচ্ছা শুনি দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম সেলিনা আক্তার। আচ্ছা বলো, তোমাদের কোশ্চেন থাকলে অ্যান্সার দিব আমি। আকাশ ভাই দ্রুত চলে আসেন। আচ্ছা এখন ঢাকা ইউনিভার্সিটি টার্গেট কার কার একটু যদি কমেন্টে জানাও যে ভাই আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা বা টার্গেট, ঠিক আছে বলো দেখি। আমরা কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ ঢাকার আগে হচ্ছে তোমার কি ফেব্রুয়ারি মাস থেকে আমরা একটু ধরো লাইভে আসার চেষ্টা করবো আর কি। মানে কেমন সেটা কয়েকটা অধ্যায় মিলে ধরো মানে সলভ দেওয়ার ট্রাই করবো, যেন তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যেসব কোশ্চেন হয় তোমরা যেন পারো আর কি, ঠিক আছে? ও ভাইয়া হচ্ছে অফারের বিষয়টা কি বললেন আকাশ ভাই? অফারের বিষয়টা তো আমার মনে নাই। দেখো আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু আবার কুপন কোড, তোমরা হচ্ছে আবার তোমরা ভর্তি হতে পারবা কুপন কোড। এখন এইখানে আমাদের কোর্স ফি হচ্ছে ভাইয়া কত? 1499 টাকা। 1499 টাকা। এখন এখান থেকে মাইনাস হয়ে 500 টাকা মাইনাস হয়ে যাবে কত? 999, অর্থাৎ 3টা 9 টাকা। এখন কুপন কোডটা তোমরা দেখো, টার্গেট আর ইউ, অর্থাৎ কুপন কোডটা হচ্ছে TRU 1.0 এ বড় হাতের টি, তারপরে হচ্ছে এম, বড় হাতের টি, তারপরে হচ্ছে এম। আচ্ছা এই কপি কিভাবে করবো আমি তোরা ভুলে গেছি। এমটা একটু মোটা করে লিখে দেই, এম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ভাইয়া চলে আসেন। টেলিগ্রাম গ্রুপ কবে চালু করবেন? 1 সপ্তাহ পর ভাইয়া। আর তোমরা যারা হচ্ছে প্রাইভেট গ্রুপে আসো এদের কোনো প্রবলেম নাই, আমরা হচ্ছে তোমাদের ওই শিটটা দিয়ে দিব আর কি ইনশাল্লাহ, বুঝছো? তো ক্লাসটা মোটামুটি করো এগুলা। ডিউ ভাই, আচ্ছা খালিদ নিশান লিখছে ডিউ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের একটা গল্প বলি, হ্যাঁ? আমার ফ্রেন্ড ওই এখন থাকে হচ্ছে তোমার ইংল্যান্ড। তো ওরই ছোট ভাই, আমার কাছের ছোট ভাই আমার কাছেই থাকে, আমার রুমে থেকে ওই পড়াশোনা করতেছে। ও তোমাদের সাথে পরীক্ষা দিবে, ওর টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আর একটা কথা বলি, ওই কিন্তু রুয়েটে কৃতকার্য হতে পারে নাই, হ্যাঁ? তো এখন দেখা যাবে যে তোমাদের দৌড় এবং ওর দৌড় কে শেষ পর্যন্ত সফল হতে পারো ইনশাল্লাহ, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া একটু আসেন দ্রুত, পোলাপান পড়াশোনা করে করবে। আমি একটু শুরু করতে পারি কিনা দেখি তো। আসেন আসেন, আমার দ্বারা ফিজিক্স সম্ভব না, এত ক্যালকুলেশন আমার। কই এই যে এইটা তো না, হ্যাঁ আসেন। আচ্ছা হ্যাঁ, তোমার আরু হলো অবশ্যই ইনশাল্লাহ। আরুতে আমরা যেভাবে হোক আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে চান্স পাওয়ানোর ট্রাই করবো ইনশাল্লাহ, হ্যাঁ?
আর কিছু রাজশাহী ইউনিভার্সিটি স্পেশাল কিছু ট্রিক্স আছে গোপন, সেটা হচ্ছে আমরা শুধু কি প্রাইভেট যারা আছে আমাদের প্রাইভেটে যারা ভর্তি হবে প্রাইভেট ব্যাচে তাদেরই দেওয়া হবে। হ্যাঁ, সবাইকে ইনশাআল্লাহ ট্রাই করবো চান্স পাওয়ানোর। দেখতে পাবা না, একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি শোনো আরেকটা কথা, আমি কিন্তু আসি মানে পিছনে, হ্যাঁ তোমাদের ক্লাস দেখতেছি, তোমরা কমেন্ট করো, ভাইয়া যদি না শুনে আমি বলে দিও যে ভাইয়া কমেন্ট করতেছে, আপনি পড়েন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি আরিফের বিগত 8-10 বছরের, আচ্ছা আমার ক্লাসটা দেখো, বিগত 8-10 বছর না, আমি তোমাদের আশ্বাস দিচ্ছি বিগত 15 থেকে 20 বছরের কোশ্চেন ব্যাংক আমি নিজে তোমাদের সলভ করে দেবো। ওকে, ওটা নিয়ে প্যারা নিতে হবে না। আর একটা কথা হলো, আমি একটু অসুস্থ, আমাকে একটু সহযোগিতা করবো আজকে। আগের ক্লাসেও বলছিলাম, মোটামুটি বলতে পারো 3টা থেকে এই যে এখন কয়টা বাজে, 10টা 34, একটার উপর একটা ক্লাস চলছে তো চলছে আমার। হ্যাঁ, 3টা থেকে শুরু করছিলাম পড়ানো, তারপর থেকে চলছে। আচ্ছা এখন খেয়াল করবা, আমার নাকের পানি চোখের পানি প্রায় একসাথে হয়ে গেছে। হ্যাঁ, একটু কষ্ট করে সহ্য করে নিও আজকে আমাকে। ওকে, আচ্ছা এখন খেয়াল করি, আমরা আজকে পড়বো ভৌত জগত পরিমাপ। এই চ্যাপ্টার শুরু চ্যাপ্টার তোমাদের কাছে মনে হইতে একটা মানে খুব একটা ইউজলেস একটা চ্যাপ্টার মনে হইতে পারে, কিন্তু আমি তোমাদের একটু দেখাই যে, হ্যাঁ একটা সমীকরণ তোমাকে দেখাই। এই দেখো একটা সমীকরণ, বিগত বছরগুলোতে এই যে চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন হয়েছে একটু খেয়াল করবা। হ্যাঁ, মোট কতগুলো কোশ্চেন হয়েছে তুমি যদি দেখো বিগত বছরগুলোতে, আমি ঢাকার কথা বলি। হ্যাঁ, ঢাকাতে যদি দেখো, এই দেখো 23-24 একটা আসছিল, 22-23 2টা আসছিল ভাইয়া, 21-22 একটা। খেয়াল করবা, 21-22-23-24, তাই না? তোমাকে যদি বলো 3টা পরপর 3টা বিষয় 3 সময়ে 4টা আছে। হ্যাঁ, লাস্ট 3 বছরে এখান থেকে কয়টা কোশ্চেন আছে তোমার? 4টা কোশ্চেন আছে। কি হয়েছে, আমি তারপরে বাকিগুলোতে গেলাম না, 20 থেকে 21, আচ্ছা একটু ভুল করছে, 20 থেকে 21 লিখছে, আরও থাকার কথা ছিল। আচ্ছা যাই হোক, 20 থেকে 21, 21-22, ঠিক আছে তো, 3, 4, 5, 6, 7, বিগত যদি 4 বছর বলি তাহলে কোশ্চেন আছে কয়টা আমাদের? 7টা। আর যদি রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি, রাজশাহী ইউনিভার্সিটি দেখো কোশ্চেন কতগুলো আছে রাজশাহী ইউনিভার্সিটিতে, তুমি যদি দেখো এই যে 10, 16 আর 13 যোগ করো কত হয়। ঠিক সেমভাবে তুমি যদি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেখো, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবাই। হ্যাঁ, আমি তোমাকে বলি, তোমার এডমিশন জার্নির কোথাও না কোথাও এই যে তোমার অধ্যায়, এখানে একটা কোশ্চেন পাবা। জাহাঙ্গীরনগর হইতে পারে, ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি হইতে পারে, চট্টগ্রাম ইউনিভার্সিটি হইতে পারে, গুচ্ছ হইতে পারে, জিএসটি হইতে পারে, এবং কৃষি। এই যে যতগুলো নাম কইলাম, তুমি এখানে মিনিমাম 2 থেকে 3টা চ্যাপ্টারে গিয়ে এই চ্যাপ্টার পাবা, 2 থেকে 3টাতে এই চ্যাপ্টার থেকে ম্যাথ পাবাই। এখন খেয়াল করবা এখান থেকে কোন কোন টপিক থেকে ম্যাথ আসে, আমি টপিক ওয়াইজ ভাগ করে দিব। হ্যাঁ, আমি পড়াবো তোমাকে কেমনে, টপিক ওয়াইজ বলে দিব এই টপিক থেকে এতটা কোশ্চিন বিগত বছরে আসছে। তাহলে তোমরা নিজেরাই ইম্পর্টেন্সটা বুঝতে পারবা, কোনটার ইম্পর্টেন্স কত, তোমরা নিজেরাই ইম্পর্টেন্সটা বুঝতে পারবা। কি হয়েছে, এখন তুমি যদি দেখো আমাদের পরের টপিক শুরু করলাম পড়ানো, আজকে 16 চ্যাপ্টার, সময় বেশি নিব না, তাড়াতাড়ি শেষ করে দিব। আমাদের প্রথম টপিক হচ্ছে মাত্রা ও একক বিষয়ক সমস্যা। মাত্রা এবং একক বিষয়ক সমস্যা। তুমি যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখো, সব মিলে 35টা কোশ্চেন এখান থেকে আছে। যদি তুমি বিগত 10 বছরের মতো টাইম নাও, 35টা কোশ্চেন তুমি এখান থেকে পাবা। তো 35টা কোশ্চেন, এটা খুব এটা ছোট জিনিস না। হ্যাঁ, তাহলে মাত্রা এবং একক, তোমরা এই জিনিসটাতে ভুল করো, মাথা রাখবে মাত্রা এবং একক থেকে কোশ্চেন এসেই থাকে। এই অধ্যায়ের আবিষ্কারক কেমন ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য কোনো ইম্পর্টেন্ট নাই, এটা ছাড়িয়ে দিবা। ভার্সিটির জন্য একটা কোশ্চেনও এখান থেকে আসবে না, বললাম কথা। তুমি এটাকে প্রেশার নিও না। হ্যাঁ, এই নামগুলা, বিজ্ঞানীর নাম, কে কি আবিষ্কার করছে, এগুলো কিছু লাগবে না। আমি যেটুকু পড়াচ্ছি এখানে, এই চ্যাপ্টারে 3টা টপিক আছে, 3টা টপিকের বাইরে কোনো টপিক পড়তে হবে না এই চ্যাপ্টারে। কি হয়েছে, এখন খেলো কি আছে, মাত্রা ও একক।
এখন খেয়াল করবা একক থেকে আগে আসে, হ্যাঁ, এককের রূপান্তর, এককের রূপান্তর। আমার সাথে সাথে তোমরা একটু উত্তর দিবা প্লিজ। আর শুনো, যারা আমার ব্যাচে ভর্তি আছো, মানে অনলাইন ব্যাচে যারা ভর্তি আছো, আমি একটু প্রচণ্ড হোমওয়ার্ক দেওয়াতে বিশ্বাস করি, হ্যাঁ, একটু বলতে পারো আমার হোমওয়ার্কগুলো যদি তোমরা যারা ব্যাচে আছো তাদের কথা বলছি, যারা এক্সট্রা করে লাইভ দেখতেছো, এক সপ্তাহ তোমরা লাইভ ক্লাস পাচ্ছ তাদের কথা বললাম না, যারা দেখতেছো আমার হোমওয়ার্ক ভাইয়া চাই, আমি তোমাদের একটা হোমওয়ার্ক করে দিয়েছি, শীট তৈরি করে রাখা আছে, আমি তোমাদের কাছে এই হোমওয়ার্কগুলো চাই। মেন কথা হলো তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা পার্সোনালি আমাকে মেসেজ করবা যে ভাই আপনার হোমওয়ার্ক এটা, যে 11-12 জন ভর্তি আছে আমাদের ব্যাচে, আমি যদি একজনেরও দেখি হোমওয়ার্ক দাওনি, তার বাসায় কল করবো, আমি বলে দিলাম যে নাম্বার তোমাদের দেয়া আছে বা যে নাম্বার আছে। আর আমার বকা যদি খাইতে না চাও, হোমওয়ার্কগুলো অন্তত করবা। আর আমার ঝাড়ি খেয়ে তুমি চান্স পাবা, বিশ্বাস করো, আমার ঝাড়ি দিয়ে যদি তুমি কাজ করো তাহলে তুমি চান্স পাবা। একক রূপান্তর কি বলো তো দেখি? 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার বলো? বলো 1 ন্যানোমিটার সমান কত মিটার? আমি বলবো না কিছু, তোমরা সব বলবো আজকে, আমি শুধু তোমাকে দেখাই দিব যে এগুলো করতে হয়। বলো 1 ন্যানোমিটার সমান কত মিটার? তাড়াতাড়ি উত্তর দাও। আমি অসুস্থ আছি, আমার রাগাবান আজকে, হ্যাঁ, তাড়াতাড়ি উত্তর দিবা, গলা আমার বসে গেছে প্রায়। ওকে, দাও উত্তর দাও, উত্তর দাও। 10⁻⁹, 10⁻⁹ পরশ খালিদ, দুজনের বলছো 10⁻⁹, হ্যাঁ ঠিক আছে, 10⁻⁹। বলো 1 মাইক্রোমিটার সমান কত? 1 মাইক্রোমিটার সমান কত? 1 মাইক্রোমিটার সমান তোমরা বলো ভাইয়া 10⁻⁶ মিটার। 1 ফেমটোমিটার সমান কত ভাইয়া? 10⁻⁻15 মিটার। ওকে, এখন বলো 1 লাইট ইয়ার সমান কত? তোমাদের মেডিকেলে কোশ্চেন আসছিল, 1 লাইট ইয়ার সমান কত? আমি বলবো না, উত্তর দাও। 1 লাইট ইয়ার সমান কত? ভাইয়া আপনি পাচ্ছেন না, আমাকে জিজ্ঞেস করতেছেন, তাই তো? ওকে বলো 1 লাইট ইয়ার সমান কত? 1 লাইট ইয়ার সমান কত? তাদের উত্তর দাও ভাইয়া। আমি পড়াবো না, আমি তোমাদের কাছ থেকে উত্তর নিয়ে নিব, বুঝছি? আমার দায়িত্ব তোমাদের পড়ানো না, আমার দায়িত্ব তোমাদের কাছে পড়া আদায় করে নেওয়া। চান্স পাইতে হলে তোমাকে পড়া আদায় করে নিতে হবে তোমাদের কাছ থেকে। ওকে, এই পড়া যদি তুমি আমাকে দিতে পারো, তুমি আমার উপর ভরসা রাখো, আমি যা দিব তার বাইরে কোশ্চিন কিছু আসবে না, ভরসা রাখতে পারো ইনশাল্লাহ। ওকে, তুমি আমার একটু কথাগুলো শুনো। বলো বলো 1 লাইট ইয়ার সমান কত মিটার? তুমি বলো ভাইয়া 9 পয়েন্ট কত 2 10⁻⁻ কত 15, 9 পয়েন্ট কিছু, এটা 10⁻15, তাই তো? 2 মেবি 9.2 10⁻15 দেন 4 কিছু একটা হবে, আমি জানি না, অথবা 9.2 10⁻20 কিলোমিটার। পরীক্ষা আসছিল তোমাদের এটা না, এই জিনিসটা মেডিকেলে আসছিল। ওকে বাবা 9.4, সরি ঠিক আছে, 9.4 10⁻12 কি সেলিন আক্তার? তুমি মনে তোমার আমুর আইডি থেকে করছো না? তোমার নাম যেন কি? সারাবাদ সায়েন্স পাবো না, তোমার পিডান হবে, তুমি বাসায় আসো, দেখা হবে এদের। এখন খেয়াল করবা এককের রূপান্তর। এখন গেল মাত্রা, মাত্রা থেকে আমাদের কি আসে ভাইয়া? মাত্রার থেকে তুমি একটা কোশ্চিন পাবা, খেয়াল করবা। আমি যদি তোমাকে বলি বিগত বছরগুলোতে 35টা কোশ্চিন আসছে এখান থেকে, তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এখানে আছে কনফিডেন্স অ্যাট স্টেট, ভুল করছি। আচ্ছা ঠিক আছে, কনফিডেন্সের সাথে ভুল করছো, বরস কনফিডেন্সের সাথে ভুল করলে তো হবে। এখন খেয়াল করবা কি করতে হবে আমাদের এখানে, মাত্রা প্রকাশ করতে হবে। খেয়াল করবা, তোমরা মাত্রা মুখস্থ করো, তোমরা কি করো মাত্রা মুখস্থ করো। এখন মাত্রা মুখস্থ করতে গিয়ে অনেকগুলো মাত্রা সিরিয়াল বাই সিরিয়াল আছে, মাত্রা মুখস্থ করতে গিয়ে আর ধরতে পারো না, মাত্রা মুখস্থ করতে গিয়ে শেষে গিয়ে আর মনে থাকে না। হ্যাঁ, মনে হয় এটা উত্তর, এটা ক উত্তর, খ উত্তর, গ উত্তর, সবই উত্তর মনে হয়। খেয়াল করো মাত্রা মুখস্থ করার কোনো দরকার নাই, যদি মুখস্থ করতে পারো আলহামদুলিল্লাহ,
কিন্তু মুখস্থ যদি না থাকে তাহলে কি করবা, বের করা শিখবা। কিভাবে করবা, বের করা শেখার জন্য তোমাকে কয়েকটা মাত্রা জানতে হবে। যেমন আমি যদি বলি ভরের মাত্রা, আমি যদি তোমাকে বলি ভরের মাত্রা কত, ভরের মাত্রা, ভরের মাত্রা হচ্ছে এম, তাই না? তারপরে দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা কত ভাইয়া, এল। তারপরে সময়ের মাত্রা। তুমি যদি এই তিনটা জিনিস জানো, আমার মনে হয় না তোমার মাত্রা ভুল করাটা যৌক্তিক হবে যদি তুমি এই তিনটা জানো। আর আমি জানি তুমি এই তিনটা জিনিস জানো, আমি জানি তুমি এই তিনটা জিনিস জানো। ক্লিয়ার হয়েছে? এখন খেয়াল করবা, এই যে তুমি পাইলা এখানে, এইগুলা থেকে কি করবা, মনে করো এইগুলা তো তোমাকে আমার মৌলিক রাশি, এগুলাকে কি তোমার এগুলা মৌলিক রাশির তিনটা অংশ, তাই না? মৌলিক রাশি 7টা আছে, মৌলিক রাশি, মৌলিক রাশি 7টা আছে, তার ভাগের 3টা হলো এটা। এখন তোমাকে যদি কোনো একটা রাশি দেয়া থাকে, রাশি যদি দেয়া থাকে অবশ্যই সেটা যৌগিক রাশি দেয়া থাকবে। এই রাশি যৌগিক রাশি দেয়া থাকবে। এখন এই যৌগিক রাশিকে মৌলিক রাশিতে ভাঙাবা, কি করবা, মৌলিক রাশিতে ভাঙাই নিবা। এখন মৌলিক রাশিতে ভাঙার পর এই মৌলিক রাশির মাত্রাগুলো নিবা। যদি মাত্রাগুলো নিতে পারো তোমার কাজ শেষ। যেমন আমি তোমাকে যদি বলি বেগ, বেগের মাত্রা কি ভাইয়া? এখন বেগ মানে কি, বেগ মানে দৈর্ঘ্য ভাগ সময়, তাই না? এটাই তো বেগ মানে কি, দৈর্ঘ্য ভাগ সময়। তারপর দৈর্ঘ্যের মাত্রা কি এল, সময় মাত্রা টি, টি/1। ক্লিয়ার হয়েছি? বেগ মানে কি দৈর্ঘ্য ভাগ সময়, তাহলে তুমি কি করবা, এল টি/1। ক্লিয়ার হয়েছি? ঠিক সেম ভাবে আমি যদি বলি ত্বরণ, ত্বরণ মানে কি ভাইয়া, ত্বরণ মানে বেগ ভাগ সময়। বেগ বেগ বেগকে যদি ভাঙা তাহলে কি বাবা, দৈর্ঘ্য ভাগ সময়, দৈর্ঘ্য ভাগ সময় স্কয়ার। তুমি পাচ্ছ এল টি/2। ক্লিয়ার হয়েছি? দেখো আমি তোমাকে দেয়া ছিল কি, দেয়া ছিল যৌগিক রাশি, সেটাকে ভাঙাইলাম মৌলিক রাশিতে। মৌলিক রাশিতে ভাঙানোর পর সেই রাশি নিয়ে ম্যাথ করতে হবে। সেই রাশি নিয়ে কি করতে হবে, আমাদের ম্যাথ করতে হবে। ক্লাসের স্লাইড কই পাবো? আচ্ছা, যাদের স্লাইড দরকার হবে আমি বলি, স্লাইড যাদের দরকার হবে, স্লাইড দরকার হবে মানে কি, আমাদের টেলিগ্রাম যুক্ত আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, টেলিগ্রামে দেখবা টার্গেট আরিউ লিখে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, অথবা তোমরা আমাকে একটু নক দেবা পার্সোনালি। হ্যাঁ, আমি টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দেবো না তোমাদের। যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা একটু কাইন্ডলি আমাকে নক দেবা, ক্লাস শেষে নক দেবা, আমি টেলিগ্রাম গ্রুপে স্লাইডটা দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, আর হোমওয়ার্কটাও সাথে দিয়ে দেবো তোমাদের। তো ত্বরণ কি, এল টি/2। ক্লিয়ার হয়েছি? এখন তোমাকে যদি বলি বল, ও সরি, যদি বলি বল, বল তাহলে কি, বল সমান তুমি জানো ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। কি হয়, একটা ভাঙায় শিখাই তারপর আর ভাঙায় শিখাই ডিরেক্ট করে দিব, ভর ইন্টু ত্বরণ। ভর কি, ভর হচ্ছে তোমার, ভর তো ভরই, ত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগ ভাগ সময়, তার মানে ভর কিন্তু বেগ মানে কি, বেগ মানে দৈর্ঘ্য ভাগ সময়, দৈর্ঘ্য ভাগ সময়, তাহলে নিচে গেলে সময় স্কয়ার। তুমি যদি করো মাত্রা তাহলে কি বলের মাত্রা কি হবে, এম এল টি/2। বলের মাত্রা এম এল টি/2। ক্লিয়ার হয়েছি? আশা করি তোমরা এটা বুঝছো। তো কিভাবে মাত্রা বের করা হয় তোমরা পাবা মনে হয়। হ্যাঁ, আমাকে পটাপট কয়টা উত্তর দিবা ঝটপট। ভরের মাত্রা বলছিলাম এম, দৈর্ঘ্যের মাত্রা এল, সময় মাত্রা টি, বেগের মাত্রা একটু আগে বের করলাম এল, এম এল টি/1। ও সরি, এটা টি, এম এল না, সরি এম ভর, সরি 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 আরে ভুলে গেছি আমি। কি রে মাত্রা, এল টি/1, এল টি/2, এল টি/1, এল টি/2। ওকে, এটা তো সহজ। পরেরটা বলো, বল, বলের মাত্রাটাও দেখা দিলাম একটু আগে। বলের মাত্রা কত ভাইয়া, এম এল টি/2। দেখো আমার কিন্তু এগুলো মুখস্থ থাকে না, এম এল টি/2 আমার এগুলা কখনোই মুখস্থ থাকে না। আমি পরীক্ষায় আসলেই বের করে নিতাম। আমি এইভাবেই ভার্সিটিতে সায়েন্স পাইছি। আচ্ছা, মাহুয়া আফসারি অনু, তোমাকে এখন অনু নামেই ডাকবো, সমস্যা নাই। এখন তুমি কমেন্ট করতে পারো, সমস্যা না। অনু তুমি বুঝতে পারছো তো না? আচ্ছা খেয়াল করবা, কাজের মাত্রা তাহলে কি হবে বলো দেখি ভাইয়া। কাজের মাত্রা, ঝটপট উত্তর দাও। কাজের মাত্রা কি, কাজের মাত্রা কি, উত্তর দাও।
কাজের মাত্রা কি হবে? কাজের মাত্রা কি হবে ভাইয়া? কাজের মাত্রা এখন খেয়াল করবা, কাজ মানে কি বুঝো, আমি এখানে করে দিই। কাজ মানে বল ইন্টু সরণ, বলকে ভাঙাইলে তুমি পাও এম এ ইন্টু সরণ, এ কে ভাঙাইলে পাও এম ভি ভাগ টি ইন্টু সরণ, মানে সরণ মানে কি সরণ আছে লিখলাম, তারপরে ভি কে ভাঙাইলে পাও এম এস ভাগ টি মানে এস টি স্কোয়ার ইন্টু এস, তুমি যদি করো এম এস স্কোয়ার টি ইনভার্স টু, তাই না? তাহলে মাত্রা কি দাঁড়াচ্ছে? ভরের মাত্রা এম, সময় তো পরে দিচ্ছি, সময় মানে কি দৈর্ঘ্য, সরণ মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপরে স্কোয়ার টি ইনভার্স টু, কাজের মাত্রা কি টি ইনভার্স। এখন তুমি তাড়াতাড়ি তো দাও, গতি শক্তির মাত্রা কি? গতি শক্তির মাত্রা কি হবে? গতি শক্তির মাত্রা কি হবে? মাহফুজুর রহমান মুনাফ এম এল স্কোয়ার টি ইনভার্স টু, সাথী আক্তার এম এল স্কোয়ার টি ইনভার্স টু, সজিবুর রহমান এক্সেলেন্ট ক্লাস ভাইয়া, ধন্যবাদ, ক্লাস করো, আরো কিছু বুঝবা, খেয়াল করবা। গতি শক্তির মাত্রা, কাজের মাত্রা, তোমাকে যদি বলা হয় শক্তি, যে কোনো শক্তি, যে কোনো শক্তি ভাইয়া, সেটা গতি শক্তি হইতে পারে, বিভব শক্তি হইতে পারে, তাপ শক্তি হইতে পারে, যান্ত্রিক শক্তি হইতে পারে, ব্লা 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 ব্লা, যে কোনো শক্তি, শক্তির মাত্রা কাজের মাত্রা সমান, শক্তির মাত্রা আর কাজের মাত্রা সমান, তাহলে কি হবে ভাইয়া? এম এল স্কোয়ার টি ইনভার্স টু, বুঝতে পারছি? যে কোনো শক্তি একই জিনিস, যে কোনো শক্তি একই জিনিস, ওকে। এখন বলো, আচ্ছা পড়ে গেল 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 জড়তার ভারসাম্য, ক্ষমতার মাত্রা কি বলো? ক্ষমতা কি ভাই? ক্ষমতা হচ্ছে ভাইয়া খুব সহজ জিনিস, পি ইকুয়াল টু ডাব্লিউ ভাগ টি, ডাব্লিউর মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, নিচের সময় দামে টি গেল ভাগ এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি, এই হলো সোজা ম্যাথ। হ্যাঁ, তাহলে ক্ষমতার মাত্রা কি পাইলা? এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি, ওকে, বুঝতে পারছো? এখন বলো বলের ভ্রামকের মাত্রা কি? বলের ভ্রামক, জড়তার ভ্রামক না ভাইয়া, এটা বলের ভ্রামক। বলের ভ্রামক অথবা টর্ক, বলের ভ্রামক অথবা টর্ক, তার মাত্রা কি হবে বলো? বলের ভ্রামক অথবা টর্কের মাত্রা কি? খালিদ হাসান কুদি খোকা, জোবাই স্যার ভালো হয়ে যান, বুঝলেন নাই? মাসুদ ভালো হয়ে যায়, মাসুদ ভালো হয়নি বলে আছে মাসুদ দেশারা, জোবাই স্যার ভালো হয়ে যান। খেয়াল করবা, বলের ভ্রামক মানে কি ভাই? টর্ক। টর্ক মানে কি ভাইয়া? টর্ক মানে হচ্ছে এফ এস, দেখো তো ভাইয়া এফ এস, সরি কই গেল, কাজ একই না? এফ এস কাজ একই না ভাই? মাত্রা একই, খেয়াল করবা মাত্রা কিন্তু একই, মাত্রা কিন্তু একই। বলের ভ্রামক অথবা টর্ক অথবা কাজ, তার মাথা রাখবা কি? কাজ ইকুয়াল টু শক্তি ইকুয়াল টু টর্ক, যাই টর্ক তাই বলের ভ্রামক, যাই টর্ক তাই কি বলের ভ্রামক, যাই টর্ক তাই বলের ভ্রামক। ক্লিয়ার হয়েছি? কে কে মুখস্থ করছো ভাইয়া? এগুলো কি মুখস্থ করার জিনিস? তুমি যদি মুখস্থ করো তাহলে তুমি কি বলো দেখি? গয়ারে গাধা। ক্লিয়ার হয়েছি? মুখস্থ করা চলবে না, বুঝছো? মুখস্থ করে পড়াশোনা করলে ভুলে যাওয়ার চান্স থাকে, অতএব মুখস্থ করার ট্রাই করো না। হ্যাঁ, যদি মুখস্থ থাকে, তোমার ব্রেন যদি ওইরকম শার্প থাকে সমস্যা নাই, কিন্তু চেষ্টা করো মুখস্থ না করার। এখন খেয়াল করবা, এমসিকিউ এখানে আমি এক পালা রেখা দিচ্ছি, কেন রেখা দিচ্ছি? এক পেজে তোমরা সলভ করবা কিভাবে, আমি সলভটাও দেখাইতে যাচ্ছি। তোমাকে সলভ করার জন্য এই বড় বড় খাতা তোমাকে দেবে না, দেবে কতটুকু? এই কোশ্চিন শিটটাই, জিএসটির কোশ্চিন, জিএসটির লোকটা মানে এমন কিপটা, হার কিপটা ফেল, চঞ্চল চৌধুরীও ফেল, বুঝছি? এমন কিপটা যে
দুইটা এই ফোর সাইজের একটা পেজে 100টা কোশ্চেন কি 100টা কোশ্চেনের বেশি এমনভাবে দেয় যে তুমি একটার কোশ্চেনের পর একটা কোশ্চেন যে লিখবা সেই সময়টুকু পাও না। আমি চেষ্টা করতেছি তোমাদের এভাবে দেওয়ার যেন তুমি এভাবেই পাও। ওকে, প্র্যাকটিস করাবো তোমাকে এইভাবে। এখন আমি তোমাদের জন্য বড় স্লাইড নিব না, এরকম না, স্লাইড রাখবো এখানে, প্র্যাকটিস করে তোমাকে দিয়ে দেবো যে কীভাবে ম্যাথ করতে হয়। তোমার কাছে আবারও থাকবে, আমি মেশানোর চেষ্টা করবো না, তোমাকে দেখাবো কিভাবে করতে পারবা। তা নিচের কোনটি শক্তির মাত্রা? ভাইয়া শক্তির মাত্রা কি? শক্তির মাত্রা কাজের মাত্রা একই। শক্তির মাত্রা কাজের মাত্রা একই, একের বি। মুনাফ ধন্যবাদ, তুমি বলে দিছো। জুবাইর স্যার এই কারণে বলছিলাম আমি কেন একসাথে করাইলাম, বলেন নাই? আপনারা কিন্তু জিএসটিতে এত বড় কোশ্চেন দিবে না, মাথায় রাখবেন। আপনি এভাবে প্র্যাকটিস করাবেন। তাহলে ml স্কয়ার টি ইনভার্স 2, তাই না? এই যে শক্তির মাত্রা, এই দেখো কাজের মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 2। ওকে, জড়তার ভ্রামকের মাত্রা, জড়তার ভ্রামক কি ভাইয়া? জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। আই ইকুয়াল টু কি ভাইয়া? এম আর স্কয়ার। এম কি ভাইয়া? এম হচ্ছে ভর, ভরের মাত্রা কি? এই ভরের মাত্রা তো এমই, আর এর মাত্রা কি? আর হচ্ছে দূরত্ব এম এল স্কয়ার। কোথায় আছে ভাইয়া? এম এল স্কয়ার। ক্লিয়ার হয়েছি? এটা হচ্ছে আমাদের এম এল স্কয়ার। নিচের কোন দুটির মাত্রা একই? নিচের কোন দুটির মাত্রা একই? বলো। আমি কি মুখস্থ করাচ্ছি জয় স্যার? এই পেজ কি মুখস্থ করতে হবে? কোনো মুখস্থ করার দরকার নাই। কেন মুখস্থ করতে হবে ভাই? ফিজিক্স মুখস্থ করতে হয় না? হ্যাঁ, ভার্সিটিতে উঠলে মুখস্থ করবা, এখন করার দরকার নাই। নিচের কোন দুইটির মাত্রা একই?